কতবার দোয়া ইউনুস পাঠ করলে গায়বী সাহায্য পাবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা বলেন 3505 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছে, যারা দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া। তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন নৌকা থেকে সাগরে নিক্ষেপ করা হয়েছিল, নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো, তিনি পানির নিচে পড়ে গেলেন। পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন। তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন। পানির অন্ধকার, মাছের অন্ধকার, রাতের অন্ধকার। কোথাও কোনো সাথী ছিল না, তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না। তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া ইউনুস পাঠ করতে লাগলেন। তিনি বলতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি মহান, তুমি পবিত্র। আল্লাহ, আমি জালিম হয়ে গিয়েছি, আমি নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি ছাড়া সাহায্য করার মতো আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন। রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন। তিনি মুক্তি হয়ে গেলেন। তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় এমন ঘটনা পাওয়া যায়। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে অনেক পরিত্রাণ দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন এই দোয়াটা পাঠ করে, অর্থাৎ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটা তুমি পাঠ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য নাজিল করা।